ও মাই গড গাইস, ও মাই গড, কি পারফরমেন্সটা দিল আজকে। স্পেন পুরো অস্ট্রিয়াকে ডিস্ট্রয় করে দিয়েছে গাইস। এরকম একটা মাথা নষ্ট পারফরমেন্স স্পেন আবারও দিয়েছে। সুন্দরভাবে এক্সিকিউট করেছে আজকে বলগুলোকে। ডিফেন্সিভলি, অফেন্সিভলি সবখানে ভালো খেলেছে। 64% পাসে করে পজিশনিং রেখেছে আজকে। আর 23টা শট চলেছে, তার মধ্যে 10টা শট অন টার্গেট। আর 51টা বল অপোনেন্টের বক্সে টাচ নিয়েছে, মানে অস্ট্রিয়ার বক্সে 51টা টাচেস রেখেছে স্পেন। আর অস্ট্রিয়ার মাত্র 0 শট অন টার্গেট, একটাও শট অন টার্গেটে যায় নাই। তো এটাই বুঝতে পারছেন অস্ট্রিয়া কীভাবে হিউমিলেটিং করেছে, ডিস্ট্রয় করেছে পুরো অ্যাটাকারকে। সুন্দরভাবে পারফরমেন্স করেছে। আর প্রথম গোলটা ওয়েজদাবান গাইস, স্যালিউট, এত সুন্দর একটা পারফরমেন্স। 2টা জোড়া গোল, 4টা গোল দিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপের। সুন্দর পারফরমেন্স। আর মার্ক কুকুরেলা গাইস, হোয়াট আ পারফরমেন্স, 2টা অ্যাসিস্ট দিয়েছে, 2টা অ্যাসিস্টই মারাত্মক ছিল। ওয়েজদাবানে 2টা অ্যাসিস্ট দিয়েছে, 2টা অ্যাসিস্টই এক্সিকিউট করেছে ওয়েজদাবাল। সুন্দর প্রথম গোলটা, অ্যাসিস্টটা দেখেন, সুন্দরভাবে টিকি টাকা করে দিল, অ্যাসিস্ট দিল, কোল ফিনিশ করে দিল ওয়েজদাবাল। আর দ্বিতীয় গোল গাইস, বায়না গাইস, হোয়াট আ পারফরমেন্স দিয়েছে আজকে। একটা টিকি টাকা করে খেলতেছিল, বায়না একটা ক্রস দিল আর পুরো একটা হিটার দিয়ে গোল করে দিল। সুন্দর 2-0 হয়ে গেল। পরে একটা গেল, পরে একটা কুকুরেলা আবার একটা মারলো কার্ভ করে একটু, তবে একটা সুন্দর একটা ফিনিশ দিয়ে দিল ওয়েজদাবাল। সুন্দর একটা ফিনিশ, গোল হয়ে গেল 3-0। আর লামিন ইয়ামাল গাইস আজকে পুরো অস্ট্রেলিয়ার পুরো ডিফেন্ডারকে হিউমিলেটিং করে ছাড়ছে গাইস। পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে যায়, কী করতেছিল গাইস। আজকে ফর্মে এসে পড়েছিল। আজকে একটা লামিন ইয়ামাল একটা গোল ডিজার্ভ করতো, কিন্তু গোলটা মারেছিল, একটা গোল হয়ে গিয়েছিল। আলাবা কি কাজটা করলো, থামে ব্লক করে দিয়েছে। তো এটাই ওভারঅল পারফরমেন্স। তারপরে কি বলবো গাইস, কুবারসি গাইস, ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট সেন্টার ব্যাক ইন ওয়ার্ল্ড কাপ গাইস। সুন্দর করে ডিফেন্স দিয়েছে গাইস আজকে। আর ওখানে আজকে ওয়ার্ল্ড কাপের বেস্ট লেফট ব্যাক হয়ে গিয়েছে গাইস, এই যে কুকুরেলা গাইস, কুকুরেলা। 4টা অ্যাসিস্ট মনে হয় দিয়ে দিয়েছে অলরেডি, 4টা অ্যাসিস্ট, একটা মজার ব্যাপার না, 4টা অ্যাসিস্ট। তো 3-0 গোলে সুন্দরভাবে জয় হয়েছে। আমার মতে এটা জয়ের পিছনে ডায়নামার বড় রয়েছে। কারণ কি দেখেন, 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচে ভালো পারফরমেন্স করেছে সৌদি আরব। আর আজকের ম্যাচটা, এই 2টা ম্যাচে ডায়নামো স্টার্ট করেছিল, আর এই যে 2টা ম্যাচে স্টার্ট করে নেই। তো ডায়নামো কী করে, অ্যাটাকটার একটু কম্বিনেশনটা ভালো হয়। কারণ কি, যদি ফ্যাবিয়ান রুইসটা নামান, ফ্যাবিয়ান রুইস আর রদ্রি প্রায় সিমিলার প্লেয়ার। আর মিকেল মরিনো এটাও সিমিলার প্লেয়ার। অ্যাটাকিং মিডফিল্ডার লাগবে একটা, সেটা ডায়নামো ভালোভাবে নিজেকে কমফোর্টেবলি বসাতে পারে ওখানে। তো এটাই ওভারঅল পারফরমেন্স ছিল। স্পেন অনেক সুন্দর টিকি টাকা ফুটবল খেলেছে, অনেক সুন্দরভাবে খেলেছে। পেদ্রি, ও মাই গড গাইস, বেস্ট মিডফিল্ডার পেদ্রি। আর এখানে কি বলবো, বায়না গাইস, বায়নার পারফরমেন্স আজকে অনেক সুন্দর ছিল, এক্সিকিউট করেছে ভালোভাবে। তো এটাই, তাদের ইন্টারসেপশনটা অনেক সুন্দর, কোথায় ঢুকবে আগেই বলটা দিয়ে দেয়, ঢুকে পড়ে। তো দেখা যাক পর্তুগালের লগে পড়তে পারে রাউন্ড অফ 16-এ। তো এটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব, বাই বাই।